একজন নারী যদি বেপরদায় চলে তাহলে 4জন পুরুষ জাহান্নামে যাবে, এই হাদিসটি কি সঠিক? প্রশ্ন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নারী যদি বেপরদায় চলে তাহলে 4জন পুরুষ জাহান্নামে যাবে। তারা হলো ওই নারীর বাবা, বড় ভাই, স্বামী ও বড় ছেলে। ইদানিং এমন একটা কথা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, অনেকেই বুঝে না বুঝে দ্বিধাবশে তা কপি পেস্ট ও শেয়ার করে চলছে। কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি বানোয়াট ও ভিত্তিহীন হাদিস। এমন কোনো হাদিস নির্ভরযোগ্য কোনো হাদিস খুঁজতে পাওয়া যায় না। শুধু তাই নয়, বরং এটি একটি ইসলামের মূলনীতি ও পরিপন্থী কথা। কেননা বিয়ের পূর্বে একজন নারীর দায়িত্বশীল তার বাবা আর বিয়ের পর তার স্বামী। সুতরাং বিয়ের পূর্বে কোনো মহিলা বেহাপনা ও প্রকাশ্যে অন্যায় অপকর্ম করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারে কাঠগড়ায় তার অভিভাবক তথা বাবাকে প্রশ্ন করবেন, তার বড় ভাই বা অন্য কাউকে নয়। আর বিয়ের পর তার বউ কিন্তু সে তার স্বামী। বিয়ে পর সে বেহাপনা ও প্রকাশ্যে অন্যায় অপকর্ম করলে তাকে আল্লাহ কাঠগড়ায় জবাবদিহি করতে হবে, তার ছেলে বা অন্য কাউকে নয়। অর্থাৎ যে নারী আল্লাহ বিধান পর্দা লঙ্ঘন করবে, প্রকাশ্যে পাপাচার, বেহাপনা এবং অন্যায় অপকর্ম করবে, সে নিজে যেমন গুনাহগার হবে, তেমনি তার অভিভাবক তাকে বাধা না দেওয়ার কারণে হাসরের ময়দানে সেও আল্লাহ বিচারে কাঠগড়ায় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে। কেননা মহান আল্লাহ অভিভাবক তথা পরিবারের প্রধানকে নির্দেশ দিয়েছেন, সেজন্য নিজেকে এবং তার পরিবার তথা স্ত্রী এবং সন্তানদিকে জাহান্নামে আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামে আগুন থেকে রক্ষা করো। আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামে আগুন থেকে রক্ষা করো। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের পরিবার পরিজনকে আল্লাহকে ভয় করা উপদেশ দাও। আল্লাহ বলেন, তুমি তাদেরকে আল্লাহ আনুগত্য করার নির্দেশ দাও এবং তার অবাধ্যতার ব্যাপারে নির্দেশ করো। তুমি তাদের ওপর আল্লাহ বিধান বাস্তবায়ন করার পাশাপাশি তাদেরকে আল্লাহ বিধান বাস্তবায়ন করতে নির্দেশ দাও এবং তাদেরকে এক্ষেত্রে সাহায্য করো। আর যদি তুমি তাদেরকে আল্লাহর নাফরমানি করতে দেখো, তাহলে তাদেরকে বাধা দাও ও সতর্ক করো। একজন মুসলিমের ওপর অপরিহার্য দায়িত্ব হলো সে তার স্বজনদের মধ্যে পরিবার তথা স্ত্রী, সন্তান এবং দাসীকে আল্লাহ ফরজ বিধান এবং আল্লাহ যা নির্দেশ করেছেন সে বিষয়ে জ্ঞান দিবে। হাদিসে এসেছে, জেনে রাখো, তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে। আমি শাসক তার প্রজাদের উপরে দায়িত্বশীল, সে তাদের সম্পর্কে জিজ্ঞাসা হবে। একজন পুরুষ পরিবার, স্ত্রী, সন্তানদের উপর দায়িত্বশীল, সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন স্ত্রী তার স্বামী, বাড়ির সন্তানের উপর দায়িত্বশীল,